হ্যালো হাই ওয়েলকাম টু হেলথ টক্স পডকাস্ট। আর হেলথ টক্স পডকাস্ট মানেই আমার সঙ্গে আছেন রিনাউন্ড সার্জিক্যাল অনকোলজিস্ট ডক্টর গৌতম মুখোপাধ্যায়। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। স্যার, আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবো, যেটা নিয়ে হয়তো আগে কখনো আপনার সঙ্গে তো কথা হয়নি, কতটা আলোচনা হয়েছে কোনো চ্যানেলে আই এম নট ভেরি শিওর। সেটা হচ্ছে একেবারে সামাজিক বিষয়। সেটা হচ্ছে আমরা জানি যে আমরা যদি মোবাইল নিয়ে কথা বলতে বলতে গাড়ি চালাই, হুএভার ইজ ড্রাইভিং, বা আমরা যদি ড্রিঙ্ক করে গাড়ি চালাই, দুটোই পানিশেবল অফেন্স এবং ধরা পড়লে জরিমানা আছে এবং হেনস্থা আছে, হোয়াটএভার। কিন্তু যদি আমরা স্মোক করতে করতে গাড়ি চালাই, যেখানে ক্যান্সার স্পেশালিস্টরা সারাক্ষণ বলে যাচ্ছেন স্মোকিং একটা বিরাট বড় কারণ ক্যান্সারের ক্ষেত্রে, সেই জন্যই আমি আপনার মতো একজন সার্জিক্যাল অনকোলজিস্টকে এই প্রশ্নটা করছি যে স্মোকিং করতে করতে গাড়ি চালানোটা ওয়াই ইট ইজ নট অ্যান পানিশেবল অফেন্স, সেটার কারণ কি সিগারেটের কমার্শিয়াল ভ্যালু বেশি? আমি একটা কথা বলতে পারি যে গাড়ি চালাতে গেলে ড্রাইভিংয়ের সময় নোবডি শুড বি ডিস্ট্র্যাক্টেড, বিকজ ইফ ইউ আর ডিস্ট্র্যাক্টেড ইউ মে হার্ম আদার্স অ্যান্ড অলসো ইয়োর সেলফ। এই জন্যই হয়তো মোবাইল ইউজ করলে চালানোর সময় কিন্তু এটা একটা পানিশেবল অফেন্স, এর জন্য ফাইন করা হয় এটসেট্রা। অ্যালকোহল খেলেও তাই ডিস্ট্র্যাক্টেড হয়ে যায়। কিন্তু অদ্ভুতভাবে স্মোকিং ওয়াইল ড্রাইভিং, এতেও কিন্তু একজন মানুষ ডিস্ট্র্যাক্টেড হয়। আমরা তো অলরেডি বলেছি যে স্মোকিং পাবলিক প্লেসেস বা এসব জায়গা করা উচিত নয়। তাছাড়াও স্মোকিং ওয়াইল ড্রাইভিংয়ে যখন একজন ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছে, সেটা কিন্তু সেই অর্থে কোনো পানিশেবল অফেন্স নেই। মানে লটা ইমপ্লিমেন্টেড হচ্ছে when you're distracted due to mobile while driving, but not when you're distracted while smoking during driving. এটা একটু আমার কাছে অন্তত বেশ আশ্চর্য লাগে এবং বেশ কিছুদিন ধরে এই ব্যাপারে আমরা বলছি। তা আমরা আশা করব যে এর কোনো একটা বিহিত হবে এবং এর উপরে অ্যাকশন নেওয়া হবে অ্যান্ড দ্য ল উইল বি ইমপ্লিমেন্টেড প্রপারলি। আর একটা জিনিসও আমার যেটা মনে হয় যে আমি মেল ফিমেলে কোনো সেগ্রিগেট করতে চাইছি না, কিন্তু যিনি ড্রাইভ করছেন তিনি মেল হন ফিমেল হন, তার পাশের সিটে যিনি বসে আছেন মেল হন ফিমেল হন, আমরা যখনই বলছি যে ডাক্তারবাবুরা যখনই বলছেন যে প্যাসিভ স্মোকিং ইজ অলসো ভেরি ডেঞ্জারাস, তো একটা গাড়িতে তো অনেক কাছাকাছি বসে আছেন, একটা বড় হলের মধ্যে কেউ সিগারেট খাচ্ছেন, সেখানে লোকজন ছড়িয়ে আছে, সেখানে প্যাসিভ স্মোকিংয়ের যা ডিস্টেন্স, কিন্তু একটা গাড়িতে যখন কেউ বসে আছেন, পাশাপাশি দুজন বসে আছেন, ফ্রন্ট সিটে যিনি বসে আছেন বা পেছনের সিটেও এতটাই কম ডিস্টেন্স যে সেখানে তো প্যাসিভ স্মোকিংয়ের আশঙ্কাটাও অনেক বেশি বেড়ে যাচ্ছে। সে তো বটেই। এবং যে পেছনে বসুক বা পাশে বসুক, তারা কিন্তু দে আর প্রোন টু প্যাসিভ স্মোকিং। আবারও বলছি, যে স্মোক করছে তার যা ক্ষতি হচ্ছে সেটা জেনেই হচ্ছে বা হোয়াটএভার, কিন্তু তার জন্য তো অন্য লোকের ক্ষতি হওয়া উচিত নয়, কিন্তু এটা হয়। তো ড্রাইভিংয়ের সময় স্মোকিং বা এই এফেক্টস অফ প্যাসিভ স্মোকিং, আই থিঙ্ক ইটস হাই টাইম দিস শুড বি অ্যাড্রেসড। একদমই স্যার। যেটা বললেন, আমার মনে হয় যে যারা সুচিন্তিত মননশীল যারা শুনছেন এই পডকাস্ট, তারা সেটা মনে রাখবেন যে আপনি পুরুষ হন মহিলা হন, স্মোকিং সবসময় খারাপ এবং ড্রাইভ করতে করতে স্মোকিং করাটা তো আরও বেশি খারাপ, কারণ এটা একটা সামাজিক অপরাধ। আপনি শুধু নিজের ক্ষতি করছেন না, আপনি অন্যেরও ক্ষতি করে দিতে পারেন। আরেকটা কথা স্যার, আমার মনে হয় যে স্মোকিংয়ের ক্ষেত্রে একটা খুব ধারণা আছে আজকালকার ইয়াং জেনারেশনের মধ্যে, আমি এটা খুব শুনেছি, অনেকেই বলে যে ধর ওটা কোনো ব্যাপার না, ও বলেন ডাক্তাররা স্মোকিং ইজ মানে একটা ওয়ান অফ দ্য মেইন রিজনস বিহাইন্ড ক্যান্সার। বাট এই তো 80 বছর অবধি আমার দাদু বেঁচে ছিলেন, উনি তো সে একেবারে সিগারেট খেয়ে খেয়ে তখনকার দিনে চারমিনার খেয়ে খেয়ে থেকে গেছিলেন। হ্যাঁ, চারমিনার কত কড়া একটা সিগারেট, ওসব কোনো ব্যাপার না, এটার কোনো ভিত্তি পাওয়া যায় না, ও শুধু স্মোকিংটাকে বন্ধ করবে বলে বলা হচ্ছে। এই ধরনের অ্যাটিটিউডটা আপনি কীরকম পান আপনার কাছে যখন পেশেন্ট আসে? আমি একটা কথা বলি,
যে ইউজ অফ টোব্যাকো ইন এনি ফর্ম ইট মে বি স্মোকিং, চুইং টোব্যাকো বা নস্যি বা গুড় দিয়ে দাঁত মাজা, এই সবগুলি কিন্তু prone to cancer and also many other diseases like heart disease, lung disease এগুলো হয়। ক্ষেত্রেই আমি বলবো যে ইউজ অফ টোব্যাকো এটা কিন্তু ক্যান্সারটা বড় কারণ। সবার হয়তো নাও হতে পারে, কিন্তু বেশিরভাগ লোকেরই হবার চান্স কিন্তু অনেক বেশি। এই জন্যে একটা জেনেটিক প্রিডিসপোজিশন থাকে। সুতরাং কিছু লোক যে বেঁচে গেল ক্যান্সার থেকে টোব্যাকো ইউজ করেও, তার মানে এই নয় যে অন্য লোকের হবে না। এবং 40% অফ অল ক্যান্সার্স আর সামওয়ে রিলেটেড উইথ টোব্যাকো। ফর ওরাল ক্যান্সার 91% ইজ অ্যাসোসিয়েটেড উইথ টোব্যাকো। আর যদি তার সঙ্গে অ্যালকোহল বা মদ্যপান করেন তাহলে দ্য রিস্ক ইজ 10-fold, নট ডাবল। ড্রিঙ্কিংয়ের ক্ষেত্রেও একটা কথা খুব শুনেছি স্যার, সেটা হচ্ছে যে ওই তো আমার কাকিমা, আমার মাসিমা, হুএভার, আমার পিসেমশাই সারা জীবন কখনো এক ফোঁটাও ড্রিঙ্ক করেননি, কিন্তু ফাইনালি লিভার ক্যান্সার হয়েছে। তো আমি ড্রিঙ্ক করলে কি হয়েছে? এবার আমার মনে হয় এই ড্রিঙ্কিং স্মোকিং নিয়ে এই যে একটা আলোচনাটা হয়, এটা খানিকটা ওই অ্যালকালি বেসের মতো ব্যাপারটা, মানে ওই সব খারই খারক কিন্তু সব খারক খার নয়। এই যে আমরা বিজ্ঞানে পড়েছি ছোটবেলায়, এইটাই ব্যাপারটা হয়ে যাচ্ছে। মানে আপনি ড্রিঙ্ক করছেন মানে আপনার ক্যান্সার হবে এমনটা নয়, রাইট, কিন্তু তার মানে চান্সটা বেশি, এবং তার মানে আপনি ড্রিঙ্ক করছেন মানে আপনার ক্যান্সার হবে না এমনটাও নয়। অ্যাবসলিউটলি কারেক্ট। সেটাই স্যার। একটা জিনিস আজকাল বলবো না, বেশ কয়েক বছর ধরেই আমরা শুনছি যে সিগারেট, এবং এটা শোনা যাচ্ছে যে সিগারেট স্মোকিং ইজ যতটা ইনজুরিয়াস টু হেলথ, সিগারেট ইজ তার থেকে লেস ইনজুরিয়াস টু হেলথ, এবং ভেপিং ইজ আরও মানে খুবই মানে আমাকে তো একজন বলেছেন ভেপিং ইজ স্বাস্থ্যকর, মানে এটা খুবই শরীরের জন্য ভালো। হ্যাঁ, কিছু কিছু দেশে এটা ব্যান্ড এবং কিছু কিছু দেশে এটা ব্যান্ড নয়, কারণ এটা স্বাস্থ্যের জন্য ভালো। তো এই বিষয়ে আপনি কি বলবেন? এটা খুব ভালো প্রশ্ন। আমি একটা কথা বলি যে যে কোনো দেশে যদি একটা জিনিস ব্যান্ড হয় সেটা কী করে ভালো হবে? সেটা খারাপ হয়েছে বলেই গভর্নমেন্ট ব্যান করেছে যে লোকজন ইউজ করবে না। সিগারেট ইজ বেসিক্যালি আ ব্যাটারি অপারেটেড ডিভাইস আর কি, যেটাতে ইলেকট্রনিক্যালি নিকোটিন ডেলিভারি যে সিস্টেম আছে সেইটা কিন্তু দেওয়া হয়। সিগারেট বা ইলেকট্রনিক সিগারেট, এই সিগারেটে কিন্তু যে ফ্লুইডটা থাকে ইউজুয়ালি ইট কন্টেন্স নিকোটিন, এবং এটা ইনহেল করলে কিন্তু অনেক ক্ষতি হয়, এবং সিগারেটের যা ক্ষতি হয় প্রায় কাছাকাছি ক্ষতি হয়। সুতরাং সিগারেট কিন্তু বহু দেশে ব্যান হয়ে গেছে। ইট ইজ হাইলি কস্টলি অলসো, and it is not recommended for use because basically what it is a nicotine delivery system electronically. সুতরাং এই ক্ষেত্রে কিন্তু বোকা বানিয়ে লাভ নেই। দেখুন, একটা বাণিজ্যিক বিষয় থাকে, একটা ব্যবসায়িক বিষয় থাকে, তার জন্য লোকের ক্ষতি তো আমরা করতে পারি না। সুতরাং এইটা কোনোভাবে রেকমেন্ডেড নয়, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ ব্যান্ড সিগারেটস ফ্রম 2019. It is a very important issue. সেক্ষেত্রে আমি বলবো যে যে কোনো নিয়মকেই আর কি একটুখানি মানে নিয়ম বহির্ভূত কাজ করার প্রবণতাটা থাকে। ওই 18 বছর বয়স কি দুঃসহ স্পর্ধায় নেয় মাথা তুলবার ঝুঁকি, ওই ধরনের একটু থাকে তো স্যার। সো ইয়াং জেনারেশনের মধ্যে তো ক্যান্সার দেখা যায়, খুবই দুঃখের। এরকম সিগারেট লুকিয়ে, হয়তো ইন্ডিয়ার ক্ষেত্রে বলছি যেহেতু আপনি ভারতবর্ষের চিকিৎসা করছেন এই মুহূর্তে, তো এইরকম লুকিয়ে সিগারেট ইউজ করেছেন এবং ক্যান্সার হয়েছে, এরকম পেশেন্টের মুখোমুখি আপনি হয়েছেন? অ্যাকচুয়ালি ইয়াং পেশেন্ট যাদের ক্যান্সার হয়েছে এরকম তো অনেক পেশেন্টই আসে, এবং যারা এই ধরনের স্মোকিং করেন, টোব্যাকো ইউজ করে, এই ক্ষেত্রে যেটা দেখেছি আমরা সেটা হচ্ছে একজন শুরু করলে হয়তো 18 বছরে, 16 বছরে বা তারও আগে, যখন সে পড়াশুনো করে অনেক দূর এগুলো, অনেক কিছু করলো, তারপর যখন সে 40-45 বছর হলো, যখন সে কেরিয়ারের একদম টপে উঠলো, দেখা গেল তখনই তার ক্যান্সার হয়েছে। এরকম পেশেন্ট কিন্তু আমরা অনেক পেয়েছি।
তারা কিন্তু দে রিয়েলি রিগ্রেট ইট, আই টেল ইউ, দে রিয়েলি রিগ্রেট ইট। এবং দেশে বিদেশে অনেক লোক আছে যারা কিন্তু অকালে ঝরে গেছে, তার মধ্যে সাধারণ মানুষ আছে, তার মধ্যে বিখ্যাত লোকও আছে, এবং ক্যান্সার কোনো মানে জেন্ডার বায়াস নেই, কোনো রকম ইকোনমিক বায়াস নেই, এবং যাদের এই হ্যাবিটগুলো আছে দে শুড বি কেয়ারফুল। সুতরাং কম বয়সে ক্যান্সার হওয়া ডিউ টু টোব্যাকো ইউজ ইজ নট অ্যাট অল আনকমন। একটা কথা আমার মনে হলো, আপনি যখন বললেন যে ক্যান্সারের কোনো ইকোনমিক বায়াস নেই, সে তো অবশ্যই নেই, কিন্তু ই সিগারেট যেহেতু বেশ দামি, তো সেক্ষেত্রে ই সিগারেট খাওয়ার ক্ষেত্রে হয়তো একটু যারা সমাজের আপ মার্কেট লোকজন, তাদের ক্ষেত্রে ই সিগারেট নেওয়ার প্রবণতাটা বাড়তে পারে এবং ই সিগারেট তাদের সমূহ ক্ষতি করতে পারে। অবশ্যই করতে পারে, অবশ্যই করতে পারে। এবং দেখুন, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক হয়তো ভুল বোঝাতে পারে, কিন্তু যখন কারোর ক্যান্সার হয় বা প্রি ক্যান্সার হয় বা কোনো এই ধরনের অসুবিধে হয়, তখন কিন্তু আমার অল্প অভিজ্ঞতায় বলতে পারি আশেপাশে খুব একটা লোক থাকে না। এক্স্যাক্টলি। দে ফাইট দ্যাট ব্যাটল অ্যালোন। এরকম বহু ক্ষেত্রে দেখেছি, হয়তো স্বামীর সঙ্গে স্ত্রী আছে, স্ত্রীর সঙ্গে স্বামী আছে, এছাড়া কিন্তু খুব একটা কেউ নেই। এবং পাড়ার লোক, অফিসের লোক, এই কিন্তু আমরা খুব একটা দেখি না। তবে সব ক্ষেত্রে সত্যি নয়, এক্সেপশনস আর দেয়ার, যেখানে সবাই হেল্প করছে। বাট এটা কিন্তু মোটামুটি ইটস এ ব্যাটল which you fight alone, not just physically, also mentally. এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ স্যার। আজকের বিষয়টা খুব ইম্পর্টেন্ট ছিল, এবং স্যার যেটা বারবারই বলছেন যে আফটার মানে একটা এজ, মানে আফটার 40s, যখন এই ই সিগারেট খাওয়া বা সিগারেট খাওয়া, ড্রিঙ্ক করা মানুষজন ক্যান্সারের মানে ভুগছেন, তখন তারা রিগ্রেট করেন। তো আমি বলবো যে রিগ্রেট করার জন্য বসে থাকবেন না। আর আমরা ছোটবেলা থেকে যেটা পড়েছি, ডক্টর গৌতম মুখোপাধ্যায় আশা করি আমার সঙ্গে একমত হবেন, প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর। সো প্রিভেন্ট ইয়োরসেলফ ফ্রম হ্যাভিং সিগারেট, ফ্রম হ্যাভিং অ্যালকোহল, এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। এই হেলথ টক্স পডকাস্টে আবার খুব শিগগির আমাদের দেখা হবে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফলো করুন, লাইক করুন, এবং অবশ্যই কমেন্ট করে জানান যে আর কি কি সাবজেক্ট নিয়ে আপনারা ডক্টর গৌতম মুখোপাধ্যায়ের সঙ্গে আলোচনা বা ডক্টর গৌতম মুখোপাধ্যায়ের কথা শুনতে চাইছেন। আজকের মতো আসি, নমস্কার।